সবচেয়ে উপকারী বাংলার টক দই তৈরির সবথেকে সহজ, স্বাস্থ্যকর এবং সাবেকি পদ্ধতি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে দই জমালে যে কেউ যে কোনো পাত্রে দই জমিয়ে ফেলতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। জল কাটবে না এবং দই জমবে একদম এরকম শক্ত কাঠের মতো। আর এইভাবে দই জমিয়ে তোমরা 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিলেও কোনো রকম জল বেরোনোর সমস্যা থাকবে না। আমি এখানে 3 রকম পাত্রে বসিয়ে দেখাচ্ছি, মাটির, স্টিলের এবং কাঁচের। আর দেখে বুঝতেই পারছো দইগুলো কতটা পারফেক্টলি জমেছে। তো এর জন্য আমি এখানে নিচ্ছি 1 লিটার পরিমাণ টোন্ড মিল্ক, আর 1 লিটার দুধের দই জমানোর জন্য লাগছে 200 গ্রাম পরিমাণ টক দই। তো দইটা ফার্স্টে আমি জল ঝরতে দিলাম। টক দই দিয়ে এরকম দই জমালে সবথেকে সুন্দরভাবে হয়। তাছাড়াও তোমরা যদি হাতের কাছে টক দই না পাও সেক্ষেত্রে তেঁতুল, কাঁচা লঙ্কা, পাতিলেবু এই সমস্ত কিছু দিয়েও দই জমানো যায়, কিন্তু একদম পারফেক্ট দই জমানোর জন্য এরকম দই ব্যবহার করাটাই বেটার। তো 1 লিটারের জন্য 200 গ্রাম দই লাগছে, সেই হিসেবে তোমরা যদি হাফ লিটার দুধের দই জমাও সেক্ষেত্রে 100 গ্রাম পরিমাণ টক দই নেবে এবং এইভাবে ফার্স্টে জলটা ঝরিয়ে নেবে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এই দুধটাকে জাল করতে বসিয়ে রাখলাম। আর যেহেতু আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, ফুল ক্রিম মিল্ক কিন্তু নিইনি, সেই জন্য এই দুধটাকে অর্ধেক করে ফেলতে হবে জাল করে। তোমরা যদি রেগুলার গরুর দুধ ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু দুধটাকে অর্ধেক করে ফেলতে হবে, কারণ জলের পরিমাণ থাকে সেখানে ভালোই। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর জাল দেওয়ার সময় মাঝে মাঝেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এই দুধে সর জমতে দেওয়া চলবে না। সেজন্য মাঝে মাঝেই নাড়াচাড়া করে দুধটাকে একদম জাল করে অর্ধেক করে নিচ্ছি। আর এই পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু দই জমিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। 100% সফল হবে এই পদ্ধতিতে দই জমালে, এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো যাই হোক, এভাবে করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দেখো অর্ধেক হয়ে গেছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো টাইম আমার লেগেছে। আঁচ বন্ধ করে দিলাম আর দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে এর মাঝে মাঝে এইভাবে করে নাড়াচাড়া করে নেবে, না হলে উপরে কিন্তু এরকম সর জমে যাবে। সেজন্য গরম থাকা অবস্থায় মাঝে মাঝে একটু একটু করে এভাবে করে নাড়াচাড়া করে নেবে। উপরে সর জমে গেলে সেটা কিন্তু একদমই ভালো হবে না। যদি বেশি পরিমাণে সর জমে যায় কোনো কারণে সেক্ষেত্রে দুধটাকে ছেঁকে তারপরে দই জমানো যেতে পারে, কারণ এই সরটা যদি থেকে যায় সেক্ষেত্রে দইয়ের মাঝে মাঝে আস্তরণের মতো পড়বে এবং খেতে তো ভালো লাগবেই না, আর দইটা ভালোভাবে নাও জমতে পারে। এদিকে আমরা যে দই জল ঝরতে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি জল ঝরে গেছে, এই পরিমাণ জল বের হয়েছে। আর দইটা পুরোপুরি একদম সলিড পোর্শনটা এভাবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তোমরা যে কোনো সুতির কাপড়েও কিন্তু জল ঝরতে দিতে পারো, সেক্ষেত্রেও সুন্দর করে জল ঝরে যায়। আর ভালো করে জলটা ঝরে গেলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে নেওয়াও যায়। তো যাই হোক, আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা এই একই কাজ যে কোনো চামচ দিয়েও করে নিতে পারো, তবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, একটা বেশ ফ্লপি ক্রিমি টেক্সচার আসবে। আমরা যেমন কোনো খাবারের মধ্যে ফ্রেশ ক্রিম ব্যবহার করি আর তার টেক্সচারটা যেমন বেশ স্মুথ হয়, ঠিক সেরকম ক্রিমের মতোই কিন্তু এর টেক্সচারটা হবে। দেখো সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, কোনো বড় দানা বা লাম্পস কিছু নেই এর মধ্যে। এবার এই যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেটা এখন কুসুম গরম অবস্থায় রয়েছে, আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, তবে গরম রয়েছে। সেই দুধ আমি এখানে 2 হাতা পরিমাণ নিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে দুধ দিয়ে এটা আমি দুধের সাথে খুব ভালো করে এই দইটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিতে হবে, না হলে ভালো করে মেশানো যাবে না। কোনো জায়গায় বেশি পরিমাণ দইয়ের অংশ থেকে যেতে পারে আর কোনো জায়গায় কম, তো সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে এবং ভালোভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে। এইভাবে করে আমি পুরো দুধটাই কিন্তু এই দইয়ের সঙ্গে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই একই কাজ এভাবেও করে নিতে পারো। দইয়ের সঙ্গে অল্প পরিমাণে দুধ দিয়ে মিশিয়ে একটু পাতলা করে নিয়ে তারপরে পুরো মিশ্রণটা ওই দইয়ের পাত্রে ঢেলে দিতে পারো, মানে দুধের পাত্রে ঢেলে দিতে পারো, ওইভাবে করেও করে নিতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই করছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদবাকি পুরো দুধটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই একই কাজ আবারও বলছি, তোমরা যে কোনো হাতা চামচ বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো। তবে বন্ধুরা এই ছোট ছোট স্টেপগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবে যদি তোমরা আমার মতো এরকম দই তৈরি করে নিতে চাও। এর জন্য কোনো রকম কর্নফ্লাওয়ারেরও প্রয়োজন নেই আর অন্য কোনো টিপসেরও প্রয়োজন নেই। একদম প্রাচীনকাল থেকে দই এভাবে করেই বসানো হয়ে থাকে এবং তাতে করেই সুন্দরভাবে দই জমে আর দইয়ের
পুরোপুরি পুষ্টিগুণ বজায় থাকে। এখন দেখি অনেকেই দই জমানোর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকে, অনেকে দেখি অনেক রকম জিনিসপত্রই ইউজ করে থাকে, একদম ইনস্ট্যান্ট দই জমিয়ে ফেলে। তবে সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। আমরা দই কেন খাই? স্বাস্থ্যের জন্য উপকারী, খেতে ভালো লাগে, গরমের জন্য খুবই ভালো, সেজন্য আমরা দই খাই। তো সেই দই বসাতে গিয়েই আমরা যদি তার ফুড ভ্যালু বা পুষ্টিগুণ অনেকটাই নষ্ট করে ফেলি, তাহলে তো সেটা মোটেও ঠিকঠাক হচ্ছে না, তাই না? তো যাই হোক, আমি এখানে দুরকম পাত্র প্রথমে নিয়েছি, তবে ওই দুধটার জন্য আমার আরও একটা পাত্র লাগবে। স্টিলের একটা বাটি আমি ব্যবহার করব। আর কিছুটা পরিমাণ ওই ফ্যাটানো দই আমি তুলে রেখেছিলাম, সেই দইটা এখানে আমি পাত্রের মধ্যে বুলিয়ে নিচ্ছি। ওইটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি, তো তোমরাও কিছুটা ফ্যাটানো দই রেখে দিতে পারো। এখন যেহেতু গরমটা খুব একটা বেশি পড়েনি, সেজন্য আমাদেরকে এই স্টেপটা করে নিতে হচ্ছে। যখন খুব বেশি পরিমাণ গরম পড়বে চৈত্র বৈশাখ মাসে, সেই সময় কিন্তু এই কাজটা না করলেও চলবে। আর সেই সময় দই বসানোর টাইমটাও একটু কম লাগবে। তবে এখন যেহেতু গরমটা একটু কম, সেই জন্য দই বসানোর টাইমটা আমার একটু বেশি লেগেছে। কতটা লেগেছে আমি তোমাদেরকে সবই বলে দেব। তো খুব ভালো করে দইয়ের পাত্রটাতে একটু দই মাখিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। আরও একটা জিনিস, তোমরা যদি মিষ্টির দোকানের মতো উপরের দিকে একটু ফেনা ফেনা থাকে এরকমভাবে দই জমাতে চাও, তাহলে দুধটা একটু উঁচু থেকে এইভাবে করে ঢালবে। উপরে দেখো তাতে করে বাবলস জমেছে, এবং দইটাও জমে যাওয়ার পরেও হালকা হালকা ওই বাবলসগুলো থেকে যাবে। আর আমি যখন দুধ এবং দই মিশিয়ে নিয়েছিলাম, সে সময়ও কিন্তু এমনভাবে ফেটিয়ে নিয়েছিলাম যাতে উপরের দিকে একটা ঝাঁক বা বাবলস ক্রিয়েট হয়। তো দুটো পাত্রে নেওয়ার পর আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি, আর এটাতে কিন্তু আমি দই মাখিয়ে নিইনি। তাতেও কিন্তু ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো, এটাতেও খুব সুন্দর করে দই জমে গেছে। তো দেখো আমি 3টে পাত্রে ঢেলে নিলাম। আর যে কোনো পাত্র তোমরা যদি এছাড়াও অন্য কোনো পাত্র ব্যবহার করো, তাতেও দেখবে একই রকমভাবে দই একদম পারফেক্টলি জমবে। যদি আমার এই ছোট ছোট টিপসগুলো, যেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি, এইগুলো অবলম্বন করো, দেখবে একদম তোমরা দই জমানোর প্রো হয়ে যাবে। তো প্রত্যেকটা পাত্রে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে তারপরে এগুলোকে আমি একটা মোটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। যেহেতু এখন গরমটা কম, সেই জন্য আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে। যখন খুব বেশি গরম পড়ে যাবে, মানে চৈত্র বৈশাখ মাসে, তখন কিন্তু আর এই ঢাকা দেওয়ার দরকার হবে না। এমনি রুম টেম্পারেচারে 4-5 ঘন্টা রেখে দিলেই দেখা যায় দই খুব সুন্দর করে জমে যায়। তবে আমার লেগেছে আজকে 8 ঘন্টা। আমি এটা দুপুরে বসিয়ে রেখেছিলাম, আর এখন রাত্রির বেলাতে 8 ঘন্টা পর দেখছি একবার চেক করে দইটা জমেছে কিনা। তো আমি টাওয়ালটা খুলে নিলাম, আর একটা পাত্রের ঢাকনা খুলে দেখে কিন্তু মনে হচ্ছে দইটা কিন্তু জমে গেছে। তো দেখো দই কিন্তু জমে গেছে, মানে এর থেকে বেশি সময় রাখলে দইটা কিন্তু কেটেও যেতে পারতো। টাইমটা কিন্তু 8 ঘন্টা লেগেছে। তো তোমরাও মোটামুটি রুম টেম্পারেচারে এরকম দেখবে। যদি একটু গরম জায়গা থাকে সেক্ষেত্রে সময়টা আর একটু কম লাগতে পারে। তো 3টে পাত্রেই খুব সুন্দর করে বসে গেছে। এরপরে আমাদের আর একটা স্টেপ ফলো করতে হবে। তো দেখেছো, আশা করছি দেখে বুঝতেই পারছো। এখন যেহেতু রাত হয়ে গেছে, লাইটটা খুব একটা বেশি নেই, তো এতেই আমি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। কারণ আমি কিন্তু যে কটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, প্রত্যেকটাই স্বাস্থ্যকর, উপকারী এবং প্রত্যেকের জন্য দরকারি। তো প্রত্যেকটা দইয়ের পাত্র আমি রেখেছিলাম ফ্রিজে। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই হবে। তবে আমি বেশ কয়েক ঘন্টা রেখেছিলাম, পরের দিন সকালে এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কতটা সুন্দরভাবে দইটা জমেছে। আমি কাত করে দেখাচ্ছি, কোনো রকম কিন্তু হেলে দুলে যাচ্ছে না, একদম এক জায়গাতে স্টিক হয়ে রয়েছে। তো এরকম পারফেক্ট দই কিন্তু তোমরাও খুব সহজেই বানিয়ে নেবে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম জলের মতো সহজভাবেই তোমাদেরকে দেখালাম। আর প্রত্যেকটা পাত্রেই দই কিন্তু খুব সুন্দরভাবে জমেছে। কিন্তু এই কাঁচের পাত্রের ঢাকনাটা আমার একটু অসুবিধা হয়েছিল, ওই জন্য এরকম একটু অগোছালো টাইপের লাগছে, ক্লিন নেই। কিন্তু এটাও খুব সুন্দরভাবে জমেছে। আমি তোমাদেরকে ফার্স্টেই কিন্তু কাঁচের পাত্রটাই কেটে দেখাবো, কারণ এটা কিন্তু একটা ডাউট হচ্ছে আমারই নিজেরই, যেমন মনে হয়েছিল এটা কি ভালো করে জমেনি। তো দেখো এটা কিন্তু জমেছে একদম পারফেক্টভাবে। তবে ঢাকনাটাতে একটু প্রবলেম ছিল, সেই জন্য ওই রকম এবড়ো থেবড়ো টাইপের লাগছে। তো আশা করব আমার আজকের এই ভিডিও থেকে তোমরা কিছু মাত্র উপকৃত হবে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে, বিন্দুমাত্র শিক্ষণীয় মনে হয়, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাই। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, একটা সুন্দর কমেন্ট করতে পারো। আর তোমরা কে কোথায় থেকে দেখছো অতি অবশ্যই সেটাও জানিও।
ভিডিও ভালো লাগলে সেটা কিন্তু জানাতে একেবারে ভুলো না। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ তারাও যাতে এরকম সহজ স্বাস্থ্যকর রেসিপি সন্ধান পাই খুব সহজেই। কারণ আমি এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি, ওয়েট লস ডায়েট রেসিপি, বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসে লাঞ্চ বক্সের জন্য রেসিপি শেয়ার করে থাকি প্রত্যেক দিন। সেগুলোও তোমরা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। আশা করছি মন্দ লাগবে না। প্রত্যেকটা পাত্র থেকেই দেখো দই কেটে নেওয়ার পরেও কিন্তু বিন্দুমাত্র জল জমেনি, একদম একই রকম রয়েছে, মানে ভীষণ সুন্দরভাবে দইটা আমাদের জমেছে। তো বন্ধুরা, তোমরাও এই একইভাবে তৈরি করে নিতে পারবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।